যেমন কি আমরা লাস্ট এপিসোডে দেখেছি, তাংসানের সোল মিউটেট হয়ে গিয়েছিল আর তাংসান বেহুশ হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। আর তাংসান তার পিছনের জীবনকে মনে করতেছিল। সে মনে করছিল যে পিছনের জীবনের লোকেরা তার কিভাবে মজা উড়াইতো, আর এল্ডাররাও তাকে বেশি নলেজ নেওয়া বন্ধ করতে বলেছিল। এবার তাংসানের যে কোনোভাবেই হোক ওই লাইব্রেরির ভিতরে ঢুকে সেই বুকের ইনফরমেশন হাসিল করতেই হবে। আজকে রাতেই তাংসান লাইব্রেরিতে ঢোকার প্রস্তুতি নেয়। সে ভিতরে গিয়ে সিক্রেট স্ক্রিপচারকে পড়তে চায়। সেই লাইব্রেরির ভিতরে অনেক রকমের সিকিউরিটি ছিল। দুইটা লেভেলে আছে, একটি লেভেলে সৈনিক পাহারা দেয় এবং অন্য লেভেলে লেদার লাইট এবং আরও 3জন এল্ডার রক্ষণাবেক্ষণ করছে। আর এই সমস্ত সিকিউরিটি ভেঙে তাংসানের ভিতরে যেতে হবে। তাংসান যদি চাইতো বাইরে যত সৈনিক পাহারা দিতেছিল সবাইকে মারতে পারতো, কিন্তু তাংসান সে তার সেক্টকে খুবই ভালোবাসতো আর তার উপরে তাংসানের অনেক এহসান ছিল। আর তাই তাংসান লুকিয়ে লুকিয়ে লাইব্রেরির ভিতরে যাওয়ার চেষ্টা করে এবং প্রথম লেভেলের সিকিউরিটি পার করে যায়। এবার তাংসান সিক্রেট স্ক্রিপচার দেখতেছিল, যেটার আশেপাশে অনেকগুলো লেজার লাইট ছিল এবং 3জন এল্ডার এই জিনিসটার রক্ষণাবেক্ষণ করছে। তাংসান যে কোনোভাবে বাহিরে শব্দ তৈরি করে দেয় আর সেই শব্দ শুনে 3জন এল্ডার বাহিরে দৌড়ে চলে যায়। আর তাংসান সকল লেজার থেকে বেঁচে সেই স্ক্রিপচারটা হাসিল করে নেয়। আর যেই না সেই স্ক্রিপচারটা হাতে নেয় এবং সেটা খোলে, সেখানে তাংসানের সুপ্রিম এল্ডার চলে আসে এবং সে তাংসানকে বলে এই দুনিয়ার লোকদের জন্য লেভেল 2 সিকিউরিটি ছিল, কিন্তু কেউই জানে না এর ভিতরে লেভেল 3-এরও সিকিউরিটি ছিল। আর লেভেল 3 সিকিউরিটিতে এম্পারার নিজেই রক্ষণাবেক্ষণ করে। এরপর এম্পারার তাংসানকে বলে তোমাকে এই অপরাধের কারণে তাংসের থেকে বাইরে বের করে দেওয়া হবে, আর যার জন্য তাংসান খুবই মন খারাপ করে ফেলে। তাংসান বলে আমি ছোটবেলায় এখানে এসেছি আর এখান থেকে আমি যত সব লেখাপড়া করেছি, আমি তখন এখান থেকে যাব যখন আমার মৃত্যু হবে। তাংসান বলে মনে হয় এবার সেই সময় চলে এসেছে। আর এটা বলেই তাংসান হিডেন ওয়েপেন বের করে নিজে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু এম্পারার তাকে থামিয়ে দেয়। তারপর এম্পারার তাংসানকে এই তাংসেটের সত্যি কথা বলে। আসলে তাংসেট সময়ের সাথে সাথে অনেক বড় একটি সেক্টে পরিণত হয় আর পুরো দুনিয়ায় এটার জয় জয়কার হচ্ছিল, কিন্তু তাংসেক্টের বাইরে গরিব এবং বড়লোকদের ভেদভাব অনেক বেড়ে গিয়েছিল। আর যেই সকল বাহিরের লোকেরা সিক্রেট টেকনিক শিখতে চেয়েছিল সবাইকে মানা করে দেওয়া হয়। আর যত শাহী পরিবারের লোকজন ছিল তারা এই সিক্রেট টেকনিককে শিখতেছিল, কিন্তু তাদের কাছে এত অ্যাবিলিটি ছিল না যে এটা তারা শিখতে পারবে। আর এরকমই করতে করতে অনেকগুলো টেকনিক বিলুপ্ত হয়ে যায়। আর তুমি বাহিরের হয়ে এই সিক্রেট টেকনিক চুরি করতে এসেছো। আসলে এটা ভুল কিছু নয়, তবে এটা নিয়মের বাইরে, আর তাই সেই এল্ডারগুলো তোমাকে খুঁজতেই থাকবে। আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু তোমাকে ওই এল্ডারগুলোর হাত থেকে বাঁচতে হবে। তারপর তাংসানকে স্ক্রিপচার টেম্পারার দিয়ে দেয় এবং তাংসানকে সেটা শিখতে বলে। অন্যদিকে চোখের পাতা তাংসানের খুলতে থাকে এবং তার হুঁশ ফিরে আসে। আর যখন হুঁশ ফিরে পায় শাহুকে সামনে দেখে, তখন সে অনেক আনন্দিত হয়ে যায়। ঠিক তখনই তাংসানের পিঠ থেকে অনেকগুলো স্পাইডার লেগ বাইরে বের হয়ে আসে আর সবাই এটা দেখে অনেক অবাক হয়ে যায়। এবার মিস্টার জাও এই লেগগুলোকে তাংসানকে কন্ট্রোল করতে বলে, আর যেই কারণে তাংসান এবার মেডিটেশন আকারে বসে যায় এবং অনেক মুশাক্কাতের পর এই স্পাইডার লেগগুলো কন্ট্রোল করতে সক্ষম হয়। এখানে তারা কথা বলতে থাকে, এরই মধ্যে এখানে অনেকগুলো ডেমনিক স্পাইডার চলে আসে। আর এগুলো ছোট ছোট মাকড়সা ছিল, আর এই মাকড়সাগুলো সেই বড় ডেমনিক স্পাইডারের বাচ্চা ছিল। যেহেতু এগুলো একটি বাচ্চা মাকড়সা, সেই জন্য সবাই এর সাথে ফাইট করা ডিসাইড করে। এবার তাংসান সবাইকে লড়াই করার জন্য তার কাছ থেকে যে হিডেন ওয়েপেন তো সে তৈরি করেছিল সেগুলো সবার হাতে পরিয়ে দেয়। আর সবাই এই হিডেন ওয়েপেন দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ তারা এরকম হিডেন ওয়েপেন আর কখনো দেখেনি। এরপর তারা এই হিডেন ওয়েপেন ব্যবহার করে সকল মাকড়সাগুলোকে মেরে দেয়। নীল রঙের এই হিডেন ওয়েপেনগুলো অনেক পছন্দ হয়ে যায়, যেই কারণে তাংসানের কাছ থেকে এটা কিনতে চায়। তারপর তাংসান বলে কিছু সময় পর এটা আমি তোমাকে ফ্রিতেই দিয়ে দেবো। তারপর সবাই বলে যে তাদেরও এই হিডেন ওয়েপেন প্রয়োজন এবং সবাই এবার আস্তে আস্তে স্কুলের দিকে চলে যায় এবং সেখানে তারা অস্কারের সেই ফ্লাইং সসেস ব্যবহার করে উড়ে স্কুলের দিকে চলে যায়। মিস্টার জাও এবার ডিনের কাছে এসে সবকিছু খুলে বলে দেয় যে কি হয়েছিল এই পর্যন্ত। তারপর গ্র্যান্ডমাস্টারও চলে আসে এবং তারা সবাই জায়ান্ট এপের বিষয়ে আলোচনা করে এবং এটাও বলে শাহুর কাছ থেকে যা শুনেছিল যে জায়ান্ট এপ একটা বড় রোড শুনে যা শাহুকে ছেড়ে দিয়েছিল, আর সেটা ছিল একটি বড় অ্যাজিওর ব্লু হেড বুল পাইথনের, আর সেটা ছিল জায়ান্ট এপের চাইতেও অনেক গুণ শক্তিশালী। জায়ান্ট এপ যদি জঙ্গলের রাজা হয়ে থাকে তাহলে বুল হেড পাইথন জঙ্গলের এম্পারার। এবার অনেক বড় শক্তিশালী একজন যোদ্ধা জায়ান্ট এপের শিকার করার জন্য জঙ্গলে গিয়েছিল এবং সে তার অ্যাবিলিটির উপর সম্পূর্ণ ভরসা করত এবং সে বিশ্বাস করত যে সে জায়ান্ট এপকে মারতে পারবে। আর জায়ান্ট এপটি তখন লেকের কাছে পানি খাচ্ছিল। সে যোদ্ধা জায়ান্ট এপকে দেখার পর তাকে যুদ্ধের জন্য আহ্বান জানায়
আর ঠিক তখনই লেকের ভিতর দিকে তার অনেক বড় একটা ভয়ানক আওয়াজ চলে আসে। আর সেই আওয়াজটি এজিওর বুলহেড বুল পাইথনের। আর সেই বুলহেড পাইথনটি মানুষের মতোই কথা বলতে পারছিল। আর বুল পাইথন সেই যোদ্ধাকে এখান থেকে চলে যেতে বলে। আর সেই যোদ্ধা নিজের যান বাঁচানোর জন্য কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আসলে গ্র্যান্ডমাস্টার বুল পাইথনের শক্তির ব্যাপারে তাদেরকে ধারণা দিচ্ছিল। তারপরে সে অস্কারের বিষয়ে আলোচনা করা শুরু করে এবং বলে ও অনেক ট্যালেন্টেড। আসলে শ্রেক স্কুলের ভিতরে সবাই অনেক ট্যালেন্টেড। আর এই কারণে গ্র্যান্ডমাস্টার নিজে তাদেরকে শেখানোর বিষয় ডিসাইড করে। এবার সে গ্রাউন্ডে সব বাচ্চাদের ডেকে নেয়। এবার সবাইকে তারা গ্র্যান্ডমাস্টারের সাথে পরিচয় করিয়ে দেয়। এবার গ্র্যান্ডমাস্টার আজ থেকে সবার শিক্ষক হয়ে যায়। তারা কথা বলছিলই, এরই মধ্যে তাংসানের পিঠ থেকে তার লেগগুলো কন্ট্রোলের বাইরে চলে যায় এবং তাংসানের লেগগুলো এদিক ওদিকে আক্রমণ করছিল। আর এরই মধ্যে মোটুর হাতে একটু আঁচড়ের মতো লেগে যায় এবং তারই সাথে সাথে মোটু বেহুশ হয়ে পড়ে। গ্র্যান্ডমাস্টার তাংসানের কাছে চলে যায় এবং তাকে জোরে জোরে শ্বাস নিতে বলে এবং বলে যে তুমি এটা কল্পনা করো এই লেগগুলো আসলে তোমার হাড্ডি, আর তারপর তুমি এগুলো তোমার বডির ভিতরে আবার ভিতরে নিয়ে যাও। তারপর তাংসান এরকমই করা শুরু করে। তারপর তাংসান এই লেকের উপর কন্ট্রোল পেয়ে যায়। আর অন্যদিকে মোটুকে অস্কারের রুমে শুইয়ে দেয়। তাংসান এবং গ্র্যান্ডমাস্টার সেখানে উপস্থিত হয় এবং গ্র্যান্ডমাস্টার তাংসানকে বলে ওর পয়জনগুলো এবার তুমি টেনে নাও। তাংসান একটু ভয় পেয়ে যায়, কারণ এরই মধ্যে মোটুর জীবন আশঙ্কা ছিল। কিন্তু যদি তাংসান পয়জন আবার ফিরিয়ে না নেয় তাহলে তারপরও মোটু মারা যাবে। আর তাই তাংসান গ্র্যান্ডমাস্টারের কথা মেনে চলে এবং তার পয়জন বের করার চেষ্টা করে এবং কিছুক্ষণের মধ্যেই মোটু ঠিক হয়ে যায়। তারপর তাংসান বাইরে চলে আসে এবং সবাইকে কন্ডিশন বলে যে তাংসান এখন সেই স্পিড রিংটি সামলাইতে পারছে না। আর শাও এবং তাংসানও এই স্পিড রিংয়ের বিষয়ে কথা বলছিল। তাংসান এবার গ্র্যান্ডমাস্টারের সাথে দেখা করতে যায়। তাংসানকে গ্র্যান্ডমাস্টার একটু বকাঝকা করে, কারণ তার অবুঝ কর্মকাণ্ডের কারণে। আর এর কারণ তাংসান কোনো কিছু না ভেবেই সে অনেক বেশি বছরের একটি বিস্ট মেরে দিয়েছিল এবং তার হাত স্পিড রিং শোষণ করেছিল। এবার তাংসান বলে সে আগে আর এরকম কখনোই করবে না। গ্র্যান্ডমাস্টার এবার তাংসানের নতুন স্পিড রিংয়ের পাওয়ারের কথা বলে এবং সে দেখাতে বলে সেটা। তারপর তাংসান তার ব্লু সিলভার প্ল্যান্টকে দেখায় এবং তার পাওয়ার অনেকটাই বেড়ে গিয়েছিল আর এটা অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল। তাংসানের বিষাক্ত পাওয়ারও অনেক বেড়ে গিয়েছিল। তাংসান এবার এতটাই শক্তি হয়ে গিয়েছিল, এখন যদি কোনো পয়জন মাস্টার তাংসানের উপরে পয়জন দিয়ে অ্যাটাক করে তাহলেও সে সেই পয়জন নালিফাই করতে পারবে। তাংসান এবার তার বন্ধুদের জন্য সে হিডেন ওয়েপেন তৈরি করার কথা কল্পনা করে। তাংসান তার পিছনের জীবনের স্মৃতি থেকে সেই হিডেন ওয়েপেন এবং সেই স্ক্রিপচারের হিডেন ওয়েপেন তৈরি করতে চাইছিল। সেগুলো তৈরি করবে যাতে সে প্রত্যেকটা যুদ্ধে সেই হিডেন ওয়েপেন ব্যবহার করতে পারে। এবং তাংসান এই শহরে হাতিয়ারের ব্যবসা শুরু করার চিন্তা করে এবং ভাবে যদি এই ব্যবসাটা চালু হয়ে যায় তাহলে ওর কাছে অনেক টাকা পয়সা চলে আসবে। আর টাকা আসলেই সেই টাকা দিয়ে সে আরও ভালো করে নিজের জন্য অস্ত্র তৈরি করতে পারবে। তারপর তাংসান শহরের সবচেয়ে বড় লোহারের দোকানে চলে যায়। আর এখানকার সবাই অনেক বড় কারিগর ছিল। এবার তাংসান সেখানকার মালিকের কাছে চলে যায় এবং তাংসান বলে সে তার জন্য একটি বিজনেস অপরচুনিটি নিয়ে এসেছে আর এটা জানতে হলে সে তাকে প্রাইভেট রুমে নিয়ে যায়। তাংসান এবং ওয়ার্কশপের মালিক একটি রুমের ভিতরে চলে যায়। তাংসান যাওয়ার পথে সেই দুই লোককে দেখতে পায় যাদের আয়রন ড্রাগন এবং আয়রন টাইগার নামে সবাই জানতো। তারা আসলে এই ওয়ার্কশপের মালিকের ছেলে। তাংসান তারপর ওয়ার্কশপ অনারের সাথে কথা বলা শুরু করে। তাংসান বলে আমি আপনাকে 100 সোল কয়েন দেব, কিন্তু আপনাকে আমায় একটি সিট দিতে হবে। এর মানে হলো সে তার অস্ত্র এখানে ব্যবহার করতে পারবে এবং সে সেখান থেকে অনেক ভালো ভালো হাতিয়ার তৈরি করবে। আর সেই হাতিয়ার বিক্রি করার পর যে প্রফিট আসবে সেটা আমরা নিজেদের মধ্যে শেয়ার করে নেব। ওয়ার্কশপ অনারের এই প্ল্যানটা খুবই পছন্দ হয়, কিন্তু তাংসানকে সে বিশ্বাস করতে পারছিল না। আর সে ভাবে যে এই বাচ্চা আসলে হাতিয়ার বানাতে পারবে কি না। তারপর সে তাংসানের র্যাঙ্কের বিষয়ে জিজ্ঞেস করে এবং তাংসান বলে তার র্যাঙ্ক 30। তারপর তার ছেলে দুজনও এখানে চলে আসে এবং তারা তাংসানকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তাংসানের বিষয়ে তার বাবাকে বলতে থাকে তার পার্টনার তো আমাদেরকে মেরেই ফেলা ধরছিল, কিন্তু তাংসান সে নিজেই আমাদের বাঁচিয়েছে। তাংসান আসলে অনেক ভালো একজন মানুষ। আর এটা শুনে অনার অনেক খুশি হয়ে যায়। তারপর সে এই বিজনেস করার জন্য প্রস্তুত হয়ে যায়। তাংসান তারপর স্কুলে ফিরে আসে এবং শাওকে দেখতে পায় এবং তারা নিজেদের মধ্যে সবসময় একসাথে থাকার ওয়াদা করে এবং তারা কথা বলতে বলতে খুব কাছাকাছি চলে আসে। আর তখনই সেখানে নিং রং রঙের আওয়াজ চলে আসে এবং তারা সেখানে ইমব্যারেস হয়ে যায় এবং তারা স্কুলের দিকে আবার ফেরত চলে যায়। আর সবাই তাংসান যে 30 লেভেলে চলে গেছে তার জন্য পার্টি করবে এবং সবাই মজা করে। পরের দিন গ্র্যান্ডমাস্টার নিজে হাতে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে এবং সবাই গ্রাউন্ডে চলে আসে এবং সবাই এক লাইনে দাঁড়িয়ে যায়। তারপর গ্র্যান্ডমাস্টার বলা শুরু করে এইবার তোমাদের ইন্টেন্স ট্রেনিং করা শুরু হবে। গ্র্যান্ডমাস্টার এবার মিস্টার ধাইকে তার কাছে ডেকে নেয়
এবং বলে সবার সাথে তোমার একটার পর একটা ফাইট করতে হবে, কিন্তু তোমার খেয়াল রাখতে হবে কেউ যেন কোনো আঘাত না পায়। আর তুমি যখনই তাংসানের সাথে ফাইট করবে তখন তাংসান তার তৃতীয় স্পিড রিংটি ব্যবহার করবে না। এটা শুনে মিস্টার দাই বলে তাংসান ওর থার্ড স্পিড রিং ব্যবহার করতে পারে, ও এটা ব্যবহার করলো আমি ওকে হারিয়ে দিতে পারবো। কিন্তু গ্র্যান্ডমাস্টার মিস্টার দাইয়ের কথা কিছুই শোনে না এবং বলে দেয় যদি তাংসান ডেমনিক স্পাইডারের পাওয়ার ইউজ করা শুরু করে তাহলে তুমি ওর সাথে পারবে না এবং তোমার মৃত্যু হতে পারে। এবার এটা শুনে সবাই হাসাহাসি করে, কিন্তু মিস্টার দাই গ্র্যান্ডমাস্টারের সাথে জিদ করে বসে। তাই গ্র্যান্ডমাস্টার এবার তাংসানকে থার্ড স্পিড রিং ব্যবহার করার পারমিশন দিয়ে দেয়, আর এবার তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তাংসান এবার স্পাইডার ওয়েব ব্যবহার করা শুরু করে এবং মিস্টার দাইকে আটকে দেয়। মিস্টার দাই এটা থেকে বের হওয়ার চক্করে তার শরীরে পয়জন ঢুকে যায়। এবার ম্যাচ থামিয়ে দেওয়া হয়, তারপর তাংসান সেই পয়জন সরিয়ে দেয় এবং গ্র্যান্ডমাস্টার তাদেরকে টিম ওয়ার্কের বিষয় বলে। আসলে টিম ওয়ার্কে কাজ করলে অনেক শক্তি এবং তার বিষয়ে সকল জ্ঞান দেওয়া শুরু করে। তারপরে মোটু অস্কারের সাথে লড়াই করে এবং অস্কার সেই লড়াইয়ের মাধ্যমে হেরে যায়। তারপর মিস্টার দাই মোটুর সাথে লড়াই করে। তাদের দুজনের ভিতর অনেক আইকনিক লেভেলের ম্যাচ হয়, যেখানে মিস্টার দাই সর্বপ্রথম একটু দুর্বল দেখাচ্ছিল, কিন্তু এবার মিস্টার দাই তার ফুল পোটেনশিয়াল ব্যবহার করা শুরু করে, যেই কারণে তারা দুজনই আইকনিক লেভেলের ফাইট নিজেদের মধ্যে করে থাকে। এবং গ্র্যান্ডমাস্টার তাদের ফাইট দেখার পরে শাওকে তার তৃতীয় স্পিড রিং এর অ্যাবিলিটি দেখাতে বলে। তারপরে শাও এবং তাংসান নিজেদের মধ্যে লড়াই করে। তাংসান এবার শাওকে স্পাইডার ওয়েবের ভিতর ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু শাওর অ্যাজিলিটি এবং স্পিড অনেক বেশি ছিল, আর তাই শাও সব কিছু থেকে বেঁচে যায় এবং তাংসানের উপর অ্যাটাক করে এবং খুব জোরে আঘাত করে। আর তাংসানও তার সাথে সাথে স্পাইডার ওয়েব ব্যবহার করে এবং তারা দুজনেই সেই স্পাইডার ওয়েবে পেঁচিয়ে একসাথে আটকে যায় এবং ঠিক সেই সময় তাদের মধ্যে আবারও রোমান্টিক অ্যাঙ্গেল তৈরি হয়ে যায়। অন্যদিকে মিস্টার দাই এবং মোটর ফাইটের ভিতরে কেউই জিতলো না, কেউই হারলো না, আর সেই কারণে তাদের ম্যাচকে থামিয়ে দেওয়া হয়। গ্র্যান্ডমাস্টার এবার সবার ফাইটের ভিতর থেকে খুদ বের করে এবং তাদের ভুলগুলো তাদেরকে ধরিয়ে দিয়ে তাদেরকে আরও সামনের দিকে ভালোভাবে ট্রেনিং করার কথা বলে। এবার শাওয়ের বেলা আসে। এখানে গ্র্যান্ডমাস্টার শাওয়ের কোনো কমতি দেখতে পায় না, আর যেই কারণে সবাই অনেক অবাক হয়ে যায়। গ্র্যান্ডমাস্টার তারপর শাওকে তার থার্ড স্পিড রিংয়ের বিষয়ে বলে। শাওর কাছে যে 1000 ইয়ারের একটি স্পিড রিং আছে, যেটা তার থার্ড স্পিড রিং, সেটার কারণে তার অনেক স্পিড হাই হয়ে গেছে, আর এই জন্য সে নিজেকে হাওয়ার উপরেও টেলিপোর্ট করতে পারে। আর বাকি সবাই যে ভুল করছে, এই ভুল করার কারণে সবাইকে শাস্তি দেওয়া হয়। ওখানে ব্যাগ ভর্তি পানি নিয়ে সবাইকে চক্কর লাগাতে বলে। শাও যে কোনো ভুল করেনি, সেও পানি নিয়ে চক্কর লাগাতে শুরু করে, কারণ সে তার বন্ধুদের একা ছাড়তে চায় না। আর তারপর এই এপিসোডটি এখানে এইভাবেই শেষ হয়ে যায়। আপনারা যদি এর পরবর্তী এপিসোড দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন এবং লাইক এবং কমেন্ট করে পাশেই থাকুন।